শুনলাম জুডিওতে জামা কাপড়ের অফার চলছে, সেই শুনে রবিবার আমি আর সোনাই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে দুর্গাপুজোর মার্কেটিং করতে। তো এই জুডিওটা ছিল হচ্ছে চীনা পার্কের জুডিও। তো আমি আর সোনাই ফার্স্ট টাইম এই জুডিওতে আসি। তো মানে চিনি না, একটা রিক্সা ধরে গেছিলাম, টোটো রিক্সাগুলোয়। তো এই একদম চীনা পার্কের জুডিওর সামনে নামিয়ে দিয়েছিল আর দেখিয়েও দিয়েছিল সামনে এই মলটা। তো আমরা সেই মতনই আর কি ভিতরে ঢুকে পড়েছিলাম। তো জুডিওর ভিতরে ঢুকে এত কালেকশন দেখে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম। তো দেখো এই যে এই পাশেই হচ্ছে সিটি সেন্টার 2 হয়তো, কারণ আমি আগে বাইকে এসেছিলাম নিউ টাউনের ওই দিক থেকে সিটি সেন্টার। এবার অনেক দিন আসা হয় না, তো তাই মানে ভুলে গেছি ওই দিকের রাস্তাটা। তো যাই হোক, তো জুডিওর ভিতর ফাইনালি প্রবেশ করলাম। আর ভেতরে ঢুকে এত কালেকশন দেখে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। তো প্রথমে আগে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। কাদের কাদের পুজোর শপিং হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু সবে শুরু হলো, এখনও তো অনেক কিছু কেনার বাকি। বাড়ির থেকে ভেবে গেছিলাম যে আমি একটা 3 পিস নেব, বাট ওখানে ঘুরে ঘুরে আমার 3 পিস সেরকম একটা পছন্দ হয়নি। মানে যারা আমার থেকে একটু হাইটের লম্বা, যারা লম্বা তাদের হয়তো এইসব 3 পিসগুলো পরলে ভালো লাগতো, কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু মানে সাজার জিনিসের কসমেটিক্সের মানে রেঞ্জগুলো খুব ভালো ছিল, মানে কি বলবো, দামগুলো খুবই কম ছিল। মানে আমি যা দেখছি কসমেটিক্সেরই সেল চলছিল, মানে অফার দিচ্ছিল 99-এ 79-এ। কিন্তু কসমেটিক্স আমরা কিছুই নিইনি। সোনাই একটা টিস্যু পেপার নিয়েছিল মেকআপ তোলার জন্য, ওটাই। আর আমি তো আগে প্রথমে সব ঘুরে ঘুরে দেখলাম কোনটা কি ভালো লাগে না লাগে। তো তারপর আমি একটা টপ নিয়েছিলাম আর সোনাই নিয়ে নিয়েছিল 4-5টা টপ। তো সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর ইচ্ছা আছে যে আমি দিশার, দীপের, বোজেনের, আমার কি কি দুর্গাপুজোর কালেকশান হলো একদম শেষের দিকে এক এক করে দেখাবো। তো দেখো এই যে ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট, সোনাইয়ের হাতে ধরিয়ে দিয়েছি। তো ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। জুডিওতে গিয়ে এত ক্রাউড দেখে মনে হচ্ছিল যে না, এবার পুজো আসছে। তো জুডিও থেকে আমরা এমনভাবে বেরোচ্ছিলাম যে মনে হচ্ছিল যেন লাখ টাকা শপিং করে বেরোচ্ছি, বাট নিয়েছি 2.5 থেকে হয়তো 2 থেকে 2.5 হাজার টাকা বা হায়েস্ট 3,000 টাকার মতো জিনিস। তো তোমরা কমেন্ট করে বলো জুডিও থেকে তোমরা কি কি কিনেছো। তো যাই হোক, আমরা এবার জুডিও থেকে ফাইনালি বেরিয়ে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম লাইটিংগুলো। তো সোনাইকে বললাম একটু পোচপাস দে, একটু ভিডিও করি। তো সেটাই দিচ্ছিল। তো আমরা খুঁজছিলাম হচ্ছে ফুচকার দোকান। তো সামনে বেরিয়ে ফুচকার দোকান পেয়েছি, কিন্তু খাইনি, এত ভিড়, ওখানে দাঁড়ানোর মতন পরিস্থিতি ছিল না। তো আমরা কোনো রকমে ভেবেছিলাম টোটো রিক্সা ধরে বাগুইআটি গিয়ে খাবো, বাট হয়নি। তো দেখো এটা হচ্ছে চীনা পার্কের চৌরাস্তার মোড়। এত ক্রাউড ছিল, মানে রাস্তা পার করা টাফ হয়ে যাচ্ছিল। সবাই দেখো দৌড়ে দৌড়ে পার হচ্ছে, মানে কি বলবো, প্রচুর ভিড়। মানে এত গাড়ি যে কোথায় পায় লোকে, আমাদের তো একটাও নেই। আর রাস্তায় দেখো মানে 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম শুধু রাস্তা পার হওয়ার জন্য। আর এখানে ভিড়টা দেখো জাস্ট, মানে এত লোক শপিং করতে এসছে, বা যাই হোক অন্যান্য কাজের উদ্দেশ্য এসছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে কী কী শপিং করলাম সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর তোমাদের তো বললাম যে আমি লাস্টে আলাদা আলাদা পার্ট পার্ট করে মিনি ব্লগ হোক বা বড় ব্লগ হোক আমি দেখিয়ে দেবো। তো বাগুইআটি নেমে আমি আর সোনাই হচ্ছে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের একটু জগৎপুর যাওয়ার ছিল, সোনাই যে ব্লাউজ বানাতে দিয়েছে সেখানের পয়সা দেওয়া বাকি ছিল, তো সেই পয়সা দিতে গেছিলাম। তো আজকের মতো টাটা, বাই।